দিন অফিসে এসেছিলিস না ছুটি নিয়েছিলিস ভাই? না ভাই, আসিনি রে, ছুটি নিয়েছিলাম। ওই লিজার বার্থডে পার্টি ছিল তো, তাই একটু আধটু মদ মস্তি করার জন্য ছুটি নিয়েছিলাম। সে না হলে বুঝলাম আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু তুই আসিস নি, তুই লিজার বার্থডেতেও যাসনি। তুই কাল কোথায় গেছিলিস ভাই? ওই মানে ভাই, আমি তো জানতাম লিজার বার্থডে আছে, ও তো বলেছিল। আমার একটু শরীর ভালো ছিল না, তাই তোরা ছুটি নিয়েছিস বার্থডেতে যাবি বলে আমি ছুটি নিয়েছিলাম। আমি শরীরটা ভালো ছিল না, তাই বাড়িতে শুয়েছিলাম আর কি, আর কিছু না। বুঝলি ভাই? শরীর ভালো ছিল না? না, সত্যি কথা বল ভাই, কাল কোথায় গেছিলিস? আমি কিন্তু একটু খবর পেয়েছি। হ্যাঁ, সত্যি কথা বলবি না আমি বের করবো কোনটা? এই গাঁড় মেরেছে। এই তুই আবার কি বলিস রে এসব ভাই? তুই কোথা থেকে কি জানলি? হ্যাঁ, কি তুই বল ভাই, তুই কি জানিস? তুই বল বল ভাই বল। বাল বলবো তোকে বানা? তুই বন্ধু ভাবিস আমাকে? বাল ভাবিস তুই? তুই আমি কোথায় যাই না যাই তুই জানিস। তুই তোর গার্লফ্রেন্ডকে লেগাল পঁ করতে গিয়েছিলিস, আমাকে বলে গেছিলিস বানা? হ্যাঁ, তুই জানলি কি করে আমার গার্লফ্রেন্ড কিনলে আমি পক্ক করতে গিয়েছিলাম? তোকে কে বললো রে ভাই? ওই মানে ভাই, তুই তো জানিস এই সোনালির সঙ্গে আমার একটু এন্টো বেন্টো আছে। আমার বাড়ির পাশে যে সোনালি, ওকে নিয়ে একটু গেছিলাম। অনেক দিন থেকে বলছিল একটু ওই ওতে যাবে। আর একটু বুঝতেই তো পারছিস ভাই, হোক। তুই কাউকে বলিস না ভাই, দুটো দু ভাই মধ্যে থাকবো। শোনা ভাই, মনা ভাই বলিস। আচ্ছা, কথা লুকানোর সময় সোনা ভাই মোনা ভাই, আর অন্য সময় বন্ধুর পেছন মারি। কীরকম বন্ধু ভাই তুমি? তা ভাই, গেছিলি, সব ঠিকঠাক হয়েছে তো? ঠিকঠাক ঘন্টা বাজাতে পেরেছিস তো? নাকি ঘন্টা বাজানোর আগেই বল খুলে পড়ে গেছিল? হ্যাঁ, কি ভাবিস তুই আমাকে? বড়া, আমরা কি পারি না? আমার দাঁড়ায় না। তুই যে বলছিস বল খুলে বেড়েছিল, মারা যা আছে না, পুরো গরম কাটিয়ে দেবো রে মারা। কেমন মারা, তোর কি সন্দেহ আছে আমার পুরুষত্ব নিয়ে? তুই মারা আসিস একদিন, তোর পেছন মেরে আমি লাল করে দেবো মারা। না ভাই, তুমি আমার অনেক পেছন মেরেছো, আমার পেছন মারার দরকার নেই। তুমি তোমার গার্লফ্রেন্ডেরই মারো। তারা ভাই রক্ষা কবচ পড়েছিলিস তো? না 9 মাস পর তোকে এসে সারপ্রাইজ দেবে, বাবু আমি প্রেগনেন্ট? না না ভাই, ওটা নিয়েছিলাম, ওই ফুটো কন্ডম নিয়েছিলাম। না না ভাই, ওটার কোনো চাপ নেই। হ্যাঁ, ফুটো কন্ডম নাকি? তো ফুটো কন্ডম পরার থাকে না পরাই তো বলতো, মাল তো সব গয়ে চলে যাবে, পড়ে যাবে, আর 9 মাস পরে এসে তোর ঘাড়ি চেপে বসবে। ফুটো কন্ডম নিয়ে কি করে ভাই? তুই মারা সারা জীবন মারা ধর্ম হয়ে থেকে যাবে। মারা যাদের টাকা আছে তারা কত রকম কাজ করে বেরোচ্ছে। ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, পাম্বার, কত কি হয়ে উড়িয়ে যাচ্ছে। আর তুই বাঁ সেই হাঁটু চোদা হয়ে থেকে গেলি। পোকা চোদা। ফুটো কন্ডমটা নয়, কন্ডমটার নাম হচ্ছে ফুটো কন্ডম। বাঞ্চু, তোকে যে কি বলে বোঝাবো। না ভাই, আমার বোঝার দরকার নেই। ফুটো কন্ডম হোক আর গোটা কন্ডম হোক, তুই পর আর তোর গার্লফ্রেন্ডকে পরা। হ্যাঁ মারা, তুমি কন্ডমের গুরুত্ব কি বুঝবে? তুমি সিঙ্গেল মারা, তুমি তো হাত দিয়ে কাজ চালাও। তোমার জন্য আপনার হাতের জগন্নাথ, চালিয়ে যাও গুরু। তোমার জন্য কন্ডম কোম্পানি কন্ডম বানায়নি ভাই, তোমার জন্য হাত বানিয়েছে। পুরোনো কাপড় বাড়িতে আছে, ব্যাস কাজ সেরে মুছে নেবে। কি বাড়া, তুই আমাকে এত বড় কথা বললি বন্ধুকে? বাড়া দেখবি, আমি যখন মাল পাঠাবো না, তোর মালের থেকে বেটার হবে, দেখে নিস বাড়া। হ্যাঁ, দেখা যাবে কার মাল ভালো পড়ে, তোরটা না আমারটা। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা যাবে। মুখে বড় বড় বাতের একটা মাল পড়িয়ে দেখা না, তোর কত গাড়ি দোকান আছে আমি দেখবো না। এমন পড়াবো পড়াবো, যদি না পাই তোর মালটাকেই পটাবো। পটিয়ে কিনো ফক ফক করে দেখবিস। ফুটো কন্ডম, গোটা কন্ডম, জোড়া কন্ডম, বেলুন কন্ডম, যা কন্ডম আছে বানা দিয়ে তো গার্লফ্রেন্ডে পৌঁছ মারবো বানা। তুই দেখবি আর ভ্যাল ভ্যাল করে বানা হাঁকবি। তোর বানা তোর গার্লফ্রেন্ডেই পৌঁছ মারবো। তোদের এ টাকুয়া, তুই এত বড় কথা কইলু? তোর গান আমি ভেঙে দেবো। দাঁড়া তুই সারা, তোর তুই এত বড় কথা গেলো গার্লফ্রেন্ড কিনলে? তুই দাঁড়াবো কাজটা, দাঁড়া, তোর আমি পনেরো মারবো, দাঁড়া। এ মরেছে রে,
এই পাগলাটা মনে হয় খেপে গেছে, কেটে বড়ি না হলে আমার মতো মেরে দেবে। দাঁড়া হ্যান্ডেল চোদা টাকা চোদা দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? ধরে তোর কাছে যদি না পদ মারতে পারছি, তাহলে আমার নামে 10-12টা দেশি কুত্তা পুষিস, দাঁড়া বোকা চোদা। তাহলে আমার গার্লফ্রেন্ড নিবি? তোর বাড়া বাড়া আছে আমার গার্লফ্রেন্ডকে ঠকাবি? বোকা চোদা দাঁড়া।